আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নূহ আমি আল্লাহ এমন বড় প্লাবন দেব, এমন বড় একটা বন্যা দেব, যেই বন্যা পৃথিবীর কোন মানুষ কোনদিন দেখে নাই। তার আগে নূহ আমি আল্লাহ তোমার একটা পরামর্শ দিই, তুমি একটা কিস্তি বানাও বা নৌকা বানাও, যে নৌকার মধ্যে জোড়ায় জোড়ায় যারা উঠবে তারা একমাত্র এই প্লাবন থেকে বেঁচে যাবে। নূহ নবী বলে, আল্লাহ আমি যে নৌকা বানাবো শীট দিয়ে বানাবো না জাহাজ দিয়ে বানাবো, কি দিয়ে বানাবো? আল্লাহ বলে, নবী লা ক্বালা বিহি সালতা, আমি আল্লাহ আপনাকে একটা শাল গাছ দেব, ওই শাল গাছ কেটে কেটে তক্তা বানাবেন, শাল গাছের তক্তা দিয়ে আপনি নৌকা বানাবেন। বলেন সুবহানাল্লাহ। কি দিয়ে আল্লাহ নৌকা বানাবো? আল্লাহ কয় শাল গাছ। নূহ নবী বলে, আল্লাহ শাল গাছের কাঠ দিয়ে নৌকা বানাবো, নৌকাটা লম্বা হবে কয় হাত? আল্লাহ সেটা বলে, নৌকাটা লম্বা হবে 80 গজ। কয় গজ? প্রস্থটা হবে 50 গজ, লম্বা হবে 30 গজ। নৌকাটা আপনি 3 তলা বানাবেন। কয় তলা বলেন? এখন একটু জবাব দিয়ে দেন। নৌকার যে তক্তা হবে, এই তক্তাটা কোন গাছের তক্তা? জোরে বলেন। শাল গাছ। নূহ নবীর নৌকা লম্বা হবে কয় গজ বলেন? প্রস্থটা হবে কয় গজ? 50। উঁচুটা হবে কয় গজ? 30 গজ। কয় তলা নৌকা? কেন? কয় নিচতলায় হিংস্র প্রাণীগুলো উঠবে, দ্বিতীয় তলায় ভেড়া বকরি ছাগলগুলো উঠবে, আর 3 তলায় উঠবে সৃষ্টির সেরা জীব মানুষ। কারণ মানুষের সম্মান সবার উপরে দিয়েছে কে? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইনসানকে আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার গোলামি ও দাসত্ব করার জন্য, ঠিক কিনা? পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ শাল গাছ তো দুনিয়াতে কোথাও খুঁজে পাই না। আল্লাহ কয়, নূহ তুমি পাবা না, এই শাল গাছ হলো জান্নাতি গাছ। বলেন আল্লাহু আকবার। সব গাছের তক্তা পচে যাবে, নষ্ট হবে, শাল কাঠ এত দ্রুত নষ্ট হবে না। হবে কি? ভাইরা আমার ভালো করে বুঝবেন, নূহ নবী সারা দুনিয়া ঘুরলেন। এই কথা কইেন না তো। সারা দুনিয়া ঘুরলেন, কোথাও নাই। আল্লাহ কই ভাই? আল্লাহ কয় পাইবা না। জিবরিলকে দ্বারা কয়েকটা শাল গাছের বিচি আল্লাহ দুনিয়াতে রোপণ করাইলেন। কোন কোন মুফাসসির বলেছেন 20 বছর বা 40 বছর বা 100 বছর দুনিয়াতে বড় হয়ে গেল। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 20 বছর, খেয়াল করবেন, 20 বছর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 20 বছর পরে জিবরিলকে ডাক দিলেন, জিবরিল এই গাছ তো কাটাবার মতো আমার কোনো অস্ত্র নাই। আল্লাহ পাক জান্নাত থেকে অস্ত্র পাঠিয়ে দিলেন, জিবরিলকে দিয়ে এই গাছ কাটলেন। খেয়াল করেন, ইঞ্জিনিয়ার হলেন স্বয়ং জিবরিল আমিন নিজেই। মারহাবা বলবেন না? দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার না, কিছু কিছু কাজ জিবরিল নিজেই করেছেন। যখন মুসা নবীকে সবাই মারতে চায়, মুসা নবী নিজেই মিস্ত্রি হইয়া সেন্দুক বা বাক্স বানাইয়া ওই বাক্সর মধ্যে মুসা নবীকে জিবরিল নিজেই ভরায় রাখছে। আল্লাহু আকবার। মুসা নবীর মাকে আল্লাহ পাক বলে, তুমি একটা বাক্স বানাও। বাক্স বানাবো, মিস্ত্রি বাবু কই? মিস্ত্রির বেশে জিবরিল আইয়া কয়, এই কেউ আছে নেই সেন্দুক বানাইবা বা বাক্স বানাইবা? কয় তুমি যে বাক্স বানাইবা তোমার এই মজুরি কি দিমু? কয় তোমার যে সন্তান তাকে আমার সালাম দিবেন, এটাই আমার মজুরি। আল্লাহু আকবার বলে। সব নবীদের সম্মান দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? ও আল্লাহর বান্দারা, শৈলকুপার মুসলমান, ভালো করে শোনেন। এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার নয়, দুইবার নয়, 3বার দুনিয়াতে আসলেন। 80 গজ লম্বা
প্রস্থ 50 গজ আর উঁচু হলো 60 গজ, 3 তলা বিশিষ্ট একটা নৌকা বানাইলেন। নৌকাটা রাখলেন। নূহ নবী বলে, আল্লাহ এই নৌকার মধ্যে জোড়ায় জোড়ায় আমি উঠাবো। হ্যাঁ বলে, সব প্রাণীকে জোড়ায় জোড়ায় তুলবা। আল্লাহ আমি তো মানুষকে চিনি, ছেলে কোনটা মেয়ে কোনটা, অন্য প্রাণীকে তো আমি জোড়ায় জোড়ায় চিনি না। আল্লাহ বলে, নবী নৌকার কাছে গিয়ে 2 হাত প্রসারিত করে দাঁড়াইবা, যেটা ডান দিকে উঠবে এটা ছেলে, যেটা বাম দিকে উঠবে সেটা হলো মেয়ে। যে প্রাণী হোক না কেন, ডান দিকে যেটা উঠবে সেটা কি ছেলে বা পুরুষ, আর যেটা বাম দিকে উঠবে সেটা মেয়ে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ এটাও বুঝতাম প্লাবন আসবে কবে, আমি টের পাবো কখন? বলে, নূহ আপনার স্ত্রী রান্না করে? বলে, হ্যাঁ। কিসে? বলে, মাটির চুলা। কয় চুলা থেকে আগুন বাইর হয়? বলে, হ্যাঁ। বলে, যেদিন চুলা থেকে আগুনের পরিবর্তে পানি বাইর হবে, বুঝবেন প্লাবন অতি নিকটে চলে এসেছে। হাদিস শরীফের মধ্যে আসছেন, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, কেউ বলেছেন কানায় কাবার গেটে, উত্তর দিকে একটা চুলা করেছিল, কেউ বলেছেন ইরাকে, কেউ বলেছে মিশরে। তবে অধিকাংশ মুফাসসিরগণ বলেছেন আল্লাহর ঘর বাইতুল্লাহর উত্তর গেটে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী রান্না করতো। ভালো করে শুনেন, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী রান্না করতেছিল, হঠাৎ করে দেখে পানি বাইর হইতেছে। পানি দৌড় দিয়া চলে গেল, প্রাণের স্বামী আমার, চুলা থেকে আগুন বাইর হয় না, এখন পানি উঠতেছে। নূহ নবী পাঞ্জাবিটা গায়ের মধ্যে দিয়ে দৌড় দিয়ে নৌকার কিনারে গিয়ে দেখে নৌকার মধ্যে পানি চলে এসেছে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, এলাকার লোকেরা, সব প্রাণীগুলো শোনো, এখন থেকে 2-4 দিনের মধ্যে এমন একটা প্লাবন আসবে, পানিগুলো কয়েক বাস উঁচুতে উঠে যাবে, যারা এই নৌকায় উঠবে তারা বেঁচে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। সবাই আর কি মনে করলো, নূহ তোর নৌকায় আমরা চড়বো, দেখো কি করি। নূহ নবী বলে চলে গেল। সবাই মিলে এসে পরামর্শ করে নূহ নবীর নৌকা 1 তলা 2 তলা 3 তলা পায়খানা করে বোঝাই করে ফেললো। নূহ নবী একদিন প্রায় দেখে পায়খানা করে সব নৌকা বোঝাই করে দিয়েছে, কোনো তলা ফাঁকা নাই, একটা পিপিলিকা বসার জায়গা নেই। নূহ নবী বলে, আল্লাহ প্লাবন তো চলে এসেছে, এই নৌকা পরিষ্কার করব কখন? আমার উম্মত সহ সব মাখলুকাতকে তুলবো কখন? আল্লাহ কয়, নূহ দেখো, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়াল বুদিউ ইউঈদ, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। নূহ দেখো কেমন ডিজিটাল কায়দা আমি আল্লাহ ওদের দ্বারা নৌকা পরিষ্কার করে নেই। বাকি ছিল একটা 80 বছরের বুড়ি। বুড়ি চিন্তা করলো, সবাই নূহর নৌকায় গিয়ে ভোট দিল নূহর বিপক্ষে, সবাই পায়খানা করলো, আমি না করলে কেমন হয়? বুড়িটা পায়খানা করার জন্য নূহ নবীর নৌকায় বসে গেল। আল্লাহ স্লিপ কইরা বুড়িকে নৌকার পায়খানার মধ্যে ডুবাই দিয়ে দিল। সবাই মিলে বলল, আসো বুড়িমা টয়লেটের মধ্যে পড়ে গেছে, নূহর নৌকায় পড়ে গেছে। বুড়িমা মরবে মরবে ভাব টান দিয়া বাহিরে যখন করেছে, ওখানে ঢুকেছেন 80 বছরের বুড়ি। টান দিয়া যখন বাহির করলো, নূহর নবীর পায়খানা টয়লেট বুড়ির শরীরের মধ্যে লাগার কারণে আল্লাহ 20 বছরের যুবতী বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। খেলাকার কাদের কুদরতু দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহরহালে তুহি মেরা নিগাহদা। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হয়? এ মুসলমান, 80 বছরের বুড়ি যখন 20 বছরের চুরি হয়ে গেল, সবাই অবাক। কিরে, নূহ নবীর নৌকার টয়লেট গায়ে লাগলে যৌবন ফিরে পাওয়া যায়? যার শরীর লাগার জন্য লাগে 3 কেজি, সে নাই 20 কেজি। কথা বুঝতেছেন? যার বাড়িতে লাগবে 1 মন, ও নাই 3 মন। ও মুসলমান, যার লাগবে 1 পাতিল, সে নাই 10 পাতিল। এরকম করে কারাকারি করতে কয়েক মিনিটের মধ্যে নূহ নবীর নৌকা অল ক্লিয়ার হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু
সূরা আল ইমরান 54 নম্বর আয়াত। আল্লাহ কয় দুনিয়ার মানুষ তোদের চিন্তা চেতনা মক্কর যেখান থেকে শেষ, আমি আল্লাহর চিন্তা চেতনা সেখান থেকে শুরু। ঠিক কি না? আপনি চিন্তা করেন আগামী বছর বাড়ি করবেন, আল্লাহ আজকেই যদি ফুটুস করে আপনাকে নিয়ে যায়, আপনার বাড়ি পড়ে থাকবে, গাড়ি পড়ে থাকবে, আপনি থাকবেন না। কত টাকাওয়ালার টাকা পড়ে আছে, কত বাড়িওয়ালার বাড়ি পড়ে আছে, কত জমিওয়ালার জমি পড়ে আছে, কত রাজা, কত বাদশাহ, কত এমপি, কত মন্ত্রীর সুন্দরী বিবি দুনিয়াতে আছে। বান্দা দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। অতএব আমার কিছুই না, সব আমার আল্লাহ। আমরা হলাম সবাই ফকিরের দল। কথা কি ঠিক? আমরা কি সব ফকির? কথা আমার না, কথা আমার আল্লাহ। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ আল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। ও মুসলমান, আল্লাহ কয় তোমরা সবাই ফকির, আমি আল্লাহ একাই হলাম ধনী। একটু বলো না ধনী কে বাবা? আমরা কি এই এলাকার এমপি সব কি ফকির? সবাই আমরা ফকির, কারণ আমরা সবাই খালি হাতে এসেছি, খালি হাতেই চলে যাবো। ঠিক কিনা? মুসলমান ভালো করে কান লাগান। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ তোমার খেলা বুঝা দায়। মজার কথা আসতেছে এখন। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালো করে শোনেন, দুহাত প্রসারিত করে দাঁড়াইলেন। কোন প্রাণী আসেন না, বলে আল্লাহ কোন প্রাণী তো আসে না। আল্লাহ কয় নূহ নিচের দিক তাকায়া দেখ, ক্বালাত হিয়া নামলাতুন, আমি আল্লাহ এক জোড়া পিপীলিকাকে তোমার নৌকাতে চড়ার জন্য পাঠিয়েছি। খেয়াল করবেন, ভালো করে বুঝবেন, নূহ নবীর নৌকা কোন কাঠ দিয়ে তৈরি? জোরে বলেন। লম্বা কয় গজ? প্রস্থটা? হাইট কয়তলা? জোরে বলেন। প্রথম উঠলেন কোন প্রাণী? জোরে বলেন। নূহ নবী বলে কিরে পিপীলিকা, নূহ নবীকে সালাম দেয়। কিরে পিপীলিকা তুমি আইছো? কেন নবী কি করে? আল্লাহ পাঠাইছে আপনার নৌকাতে উঠার জন্য, আল্লাহ পাঠাইছে। উঠলেন। দ্বিতীয়তে আরো একটা প্রাণী আসলেন, সাপ। সাপ আইয়া ফেনা তুলছে, নবী আসসালামু আলাইকুম। নবী কাইফা উঠছে, আল্লাহ সাপ যদি কামড় দেয় বাঁচার তো উপায় নাই। কয় নবী টেনশন করিয়েন না, আপনাকে বানাইছে আমি, চিন্তা আমার। আল্লাহু আকবার। এই সমুদ্রের তিমি, এমনও হাঙ্গর তিমি আছে 28 টন খানা দিয়ে নাস্তা করে, তার রিজিকের কোনো চিন্তা নাই। আইসেনি কোনোদিন শৈল কোপায় উঠা একটু খানা দে। এই 3.5 হাত বডির মানুষ কত বেলাজা, কত বেহায়া, কিস্তির টাকা নিয়ে নিজের স্ত্রীকে উলঙ্গ পর্যন্ত বানিয়েছে। কিস্তি শান্তি দিতে পারে না। সুদের টাকায় যারা লেনদেন করেন, সবচেয়ে বড় অপরাধ আল্লাহর সাথে যুদ্ধ করেন। আল্লাহ বলে যারা সুদের টাকায় লেনদেন করে তার সাথে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করি। ছোট অপরাধ, আপন মায়ের সাথে সে জেনা করে। নাউজুবিল্লাহ বলবেন না? কোরআন পড়েন। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর জিকির বাদ দিয়ে শয়তানের জিকির করে, আমি আল্লাহ তাদের অন্ধ বানাবো হাসরের ময়দানে। এখন সুদ তো আগে ছিল না? ছিল। এই গ্রামীণ ব্যাংকে আগে ছিল। আগের মানুষেরা কম খাইতো, ইবাদত করতো বেশি। আর এখন আমরা ইবাদত করি কম, খাই বেশি। এরপরও বদনাম কয় লবণ কম হয়েছে। আছে না এমন শয়তান? আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করেন। জোরে বলেন না। কষ্ট হচ্ছে ভাই? কি ছেড়ে দেবে এখন আপনাদের? পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ এই সাপ যদি কামড় দেয় আমার তো বাঁচার কোনো উপায় নাই। ডাক দিয়া কয় নূহ যতদিন পর্যন্ত এই সাপ নৌকার মধ্যে থাকবে আমি আল্লাহ তার বিষ পানি করে দিলাম। জ্ঞানীকে বলে। তৃতীয় নাম্বার আরো একটা প্রাণী আসলেন, বনের রাজা। কি নাম?
বলেন সিংহ হাজির। নূহ নবী কাঁপতেছে, আল্লাহ সিংহ তো এক খাবায় আমারে খাবে, সবাই রে খাবে। ডাক দিয়া কয়, নূহ নবী তাকায়া দেখেন, কালা ফাসা বিহি সাদাদা। নূহ নবী সিংহের মাথায় হাত দেন, দেখেন সিংহের মাথা গরম। সাতাতা মানে জ্বর। নবী গ, আমি সিংহের মাথায় স্বামী স্ত্রী দুইজনের শরীরে জ্বর দিয়েছি, যতদিন আপনার নৌকায় থাকবে তাদের শরীরে জ্বর থাকবে। আর জ্বর হলে মানুষের শরীর সবল হয় না দুর্বল হয়? বলেন ও নবী, সিংহ যত দিন পর্যন্ত এই নৌকার মধ্যে থাকবে জ্বর হবে, আর কোন প্রাণীর দিকে সে থাবা মারবে না। সর্বপ্রথম আল্লাহ সিংহের শরীরে জ্বর দিয়েছেন, সেখান থেকে দুনিয়াতে আমরা জ্বর পেয়েছি। কোন মানুষের সর্বপ্রথম জ্বর হয় নাই। আপনি মানে উঠবেন না, ঠিক আছে যান। আসলে ওই ভাইরে একটু ব্যস্ত, সব জায়গায় থাকে তো, উনি একটু সংকোচ করতেছে, উঠে গেলে হুজুর আবার কিছু মনে করবে নাকি। ডোন্ট মাইন্ড, আপনি যেতে পারেন, কারণ আমরা কাউকে জোর করে ধরে রাখবো না। কি ভাইরা ব্যস্ত, আমি মন খারাপ করি নাই, আপনারা ভাইকে রক্সুদ দেন, দিলেন তো ইনশাআল্লাহ। ওনার যখন মন উনি চলে যেতে পারবে। জি, আমি বুঝি মানুষের মনের ভাব, আমরা বক্তা তো, আল্লাহ কবুল করেন, আমিন বলেন, চিল্লে বলেন আমিন। আরেকজন এখানে যান ভাই, আপনারা বিরক্ত হচ্ছেন? লিল্লাহে তাকবীর। নূহ নবীর নৌকা সর্বপ্রথম কোন প্রাণী উঠেছিল বলেন? দ্বিতীয়তে কে উঠেছিল? 3 নম্বরে কে উঠেছিল? সিংহ। সিংহর শরীরে জ্বর সর্বপ্রথম কে দিয়েছেন? জ্বর পেয়েছে আমরা সিংহ থেকে, মনে থাকবে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহরে তুললেন, আরো অনেক প্রাণীকে তুললেন, শেষে একটা প্রাণী যে উঠলেন তার নাম হলো গাধা। কি নাম? গাধা উঠলেন, পুরোটা উঠতে পারলেন না, কোমর পর্যন্ত উঠলেন, মাজা উঠি আর ওঠে না। কিরে উঠিস না কেন? কয় নবী কে যেন টাইনা ধরছে। কিরে কে ধরছে? ওরে খোদা, তাকায়া দেখে মিস্টার ইবলিস শয়তান গাধার লেজ টাইনা ধরছে, উঠতে আর পারে না। গরুর লেজ আছে না নাই? ভেড়ার লেজ আছে না নাই? বকরির লেজ আছে না নাই? বুঝবেন, গরুর লেজ ধরলেন না, ভেড়ার লেজ ধরলেন না, বকরির লেজ ধরলেন না, যার লেজ শয়তান ধরে তার নাম হয়, জোরে কর না কেন? নামাজ মুসলমান হইয়াও যারা পড়ে না, বুঝবেন তার লেজকে ধরেছে শয়তান, তার নাম কি? গাধা। রমজান পাওয়ার পরেও রোজা রাখে না, আছে না নেই? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করে নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, এই তো মাদিমান, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদ বারো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখীনা খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। আছে না নাই? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সুপেছ পরাণ, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। নামাজ নাই রোজা নাই মুসলমান দাবি করে, এমন মন্ড মুসলমান আছে না নাই? ও আল্লাহর বান্দা, মুসলমান হয়ে যা নামাজ পড়বে না, বুঝবেন তার লেজ টান দিয়ে কে ধরেছে?
গাধা। তার নাম কি? তার লেজ ধরেছে শয়তান। আল্লাহ পাকের কাছে বিচার দিল নূহ নবী, আল্লাহ এই শয়তান আমার নৌকায় চললে তো আমার নৌকার বরকত কমে যাবে। ডাক দিয়া কয়, নূহ নবী করার কিছুই নাই, আমি আল্লাহ যে শয়তানরে কথা দিছি কিয়ামত পর্যন্ত তোর হায়াত, এই নৌকায় যদি না উঠে শয়তান তো মরে যাবে পানিতে ডুবে। অতএব তারেও নেন। কথা বুঝেন নি? এবার গাদার লেজ ধরে টান দিয়ে উঠলেন ইবলিস শয়তান। একটু উঠলেন, বাকিটা জইলা 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 চলতেছেন। নূহ নবীর নৌকাটা রওনা দিয়ে দিলেন। ইঞ্জিন নাই, কিছুই নাই, কেমনে নূহ নবীর নৌকা রওনা দিল? আল্লাহ পাক বলেন, ওয়াকালা ফিহি বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুর রহিম। বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। নদী পথে রওনা হয়েছো, এই দোয়া পড়ে বসে নাও। খোদার কসম, সারা নৌকা যদি ওই সমুদ্রের পানির মধ্যে ডুবে পড়ে যায়, পচে যায়, মরে যায় সবাই, তোমার একদিন ক্ষতি হবে না। আমার আল্লাহ তোমাকে সেভ করে বাসায় পৌঁছাইয়া দিবে। কার নামে চলবেন? ও ভাই বলো না কার নামে? নূহ নবীর নৌকা সারা দুনিয়াতে চক্কর দিলেন 6 মাস। কয় মাস? ও আল্লাহর বান্দা, ইতিহাসের পৃষ্ঠায় লেখা 6 মাস নূহ নবীর নৌকা সারা দুনিয়াতে প্রতিটা কানাসে গেছে। এই যে আপনার এই গ্রাম হিতামপুর, এই গ্রামের মধ্যে নূহ নবীর নৌকা এসেছিল। আল্লাহু আকবার বলেন মিয়া। নূহ নবীর নৌকা 6 মাস ঘোরাবার পর পৃথিবীর সর্বপ্রথম ঘরের নাম কি বলছিলাম? বলেন। আল্লাহর ঘর বাইতুল্লাহ, কাবা জিয়ারত যারা করেছেন কয় পাক দেওয়া লাগে? 7 পাক। কয় পাক? আমি নিজেও করে এসেছি, 7 পাক দেওয়া লাগে। নবীর উম্মতের দল নূহ নবী উম্মতদেরকে নিয়ে সব প্রাণীকে দিয়া এবার নৌকার মধ্যে পাক দিবেন 7 পাক। আল্লাহর ঘর বাইতুল্লাহ গিয়া দেখে আল্লাহর ঘর বাইতুল্লাহ নাই, আল্লাহর ঘর খানায় কাবা নাই। নূহ নবী সেজদায় পড়ে গেল নৌকার মধ্যে। আল্লাহ তোমার ঘর খানায় কাবা কোথায়? আল্লাহ কয়, নূহ এই প্লাবনের মধ্যে আমি আল্লাহর ঘর ফাঁকা পড়ে থাকবে একা, আমি আল্লাহ চাই না। এই জন্য আমি আল্লাহ জিবরিলকে দিয়া টান দিয়া 4র্থ আসমানে রেখে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। ভালো করে খেয়াল রাখেন, আল্লাহর ঘর এখন কত আসমানে? হ্যাঁ, সেটা কোন সময়? নূহ নবী তাওয়াফ করতে গেছেন সব মাখলুকাতকে নিয়ে। নূহ নবী বলে, আল্লাহ তোমার ঘর বাইতুল্লাহ কই? আমি 4র্থ আসমানে টেনে দিয়েছি। এখন ভালো করে বুঝবেন, আল্লাহর ঘর বাইতুল্লাহ এখন কোথায়? 4র্থ আসমানে। আল্লাহর ঘর খানায় কাবা কেমনে দুনিয়াতে আবার আসলো, এটা পর্যন্ত একটু শোনেন, ধৈর্য ধরেন। নূহ নবী সেখানে পাক দিয়ে একটু সামনে চলে গেল। আল্লাহ মেসেজ দিলেন, নূহ নবী এখন দুনিয়াতে আপনি নামতে পারেন। মারহাবা বলেন। আর নৌকায় থাকার দরকার নাই। কত মাস পর আল্লাহ নামতে বললেন? হ্যাঁ, 6 মাস পরে আল্লাহ বলে, নবী আপনি নামেন, আর থাকার দরকার নেই। নূহ নবী পরীক্ষার জন্য একটা প্রাণীকে পাঠিয়ে দিল, কালো রঙের, কাউয়া বা কাক। আপনার কি কোন? কাক না কাউয়া? যে কোনো একটা। কাউয়া আইসে তা আইসে, যাওয়ার কোনো নাম নাই। নূহ নবী আরো একটা প্রাণীকে পাঠিয়ে দিলেন, কবিতর। কবিতর দ্রুত গিয়ে মেসেজ দিলেন, নবী এখন আসা যায়, দুনিয়াতে কোনো পানি নাই। আল্লাহু আকবার বলেন। কিরে কাউয়া তুই কই? একটু পরে কাউয়া হাজির। কয়েকদিন পরে কাউয়া কয়, নবী আমি ভুলে গেছিলাম আপনাকে মেসেজ দিতে। কি দেখা? কয় দুনিয়া গিয়া দেখি মরা গরুর হাড় আর গোস্ত বইয়া আছে। নূহ নবী কয়, এই বেটা তোর সম্পর্ক মরা জিনিসের সাথে, পচা জিনিসের সাথে। আর এই কবিতর আমি নূহুর কথা পালন করেছে, তার সম্পর্ক হবে মানুষের সাথে কিয়ামত পর্যন্ত। এজন্য কাউয়া মানুষ দেখলে পালায়, আর কবিতর মানুষ দেখলে কাছে আসে কিছু খাওয়ার জন্য, ঠিক কিনা? নবীদের তো
পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমরা একজন জাতির পিতা পাইলাম, তার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমগো জাতির পিতার নাম কি? জোরে বলেন। আল্লাহর ঘর খানায় কাবা কোথায়? ঘুমায় কোথায়? ভালো করে খেয়াল রাখবেন মা বোনেরা, আমি দেখেছি অনেক মা আল্লাহর ঘর বাইতুল্লাহ এখন চতুর্থ আসমানে কে নিয়ে আসলো আবার দুনিয়াতে? ও আল্লাহর বান্দা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফালাইয়া দিয়েছিলেন। বেঈমানের নাম কি বলেন? সরে বলেন। নমরুদ যখন আগুনে ফালাইলেন, আল্লাহ বলেন কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি ফুলের বাগান হয়ে যাও। আমার ইব্রাহিমের জন্য কোনো ক্ষতি না হয়, আগুনকে ফুলের বাগান বানিয়ে দিয়েছেন কে? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নূহ নবীর বংশধর। খেয়াল করবেন, আমাদের আদি পিতার নাম আদম, ভালো করে বুঝবেন। আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম। এক বাপ থেকে আমরা সবাই। ইতিহাসের পৃষ্ঠা বড় লম্বা, সংক্ষিপ্ত করে আমি আপনাদেরকে শোনাইতেছি। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, আমাদের জাতির পিতা আগুন থেকে উঠে একবারে দৌড় দিয়ে চলে গেল কাবুল প্রদেশে। কাবুল একটা প্রদেশ, কাবুল প্রদেশের একজন বাদশা রয়েছে, নাম হলো ইমরান। ইমরানের একটা সুন্দরী মেয়ে রয়েছে, নাম হলো সারা। বিশ্ব সুন্দরী সারা, যাকে পছন্দ করবে তার গলায় ফুলের মালা দিবে। সারা ফুলের মালা নিয়ে ঘুরতেছেন, যারে পছন্দ করবে। ওই দিন ইব্রাহিম নবী এসে ওই জায়গায় দাঁড়াইছে। আল্লাহু আকবার বলেন না একবার। সবাই বলে কিরে হুজুর তুই কেন দাঁড়াইছিস কেন? তোরা দাঁড়াইতে পারিস, আমি দাঁড়াইলে অসুবিধা কি? আমরা সবাই রাজার ছেলে, দেখো না কোদাল দিয়া সেভ করে আসছি। কি আসেনি যুবকেরা এমন ভাবে সেভ করে, এমন ভাবে চুল কাটে, মানে ইঁদুরিয়ার বান্দরে কাটছে, আছে না? আমরা দাড়িতে বেলেট লাগা নেই, আমাদের ইজ্জতই কমে গেল। ও আল্লাহর বান্দারা ভালো করে শোনেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কোনায় দাঁড়াইলো। সবাই ধাক্কা দিয়া কয় বেটা তুই শেষে দাঁড়া। ইব্রাহিম নবী শেষে দাঁড়াইছেন। সারা ঘুরতে 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 কাউরে পায় নাই। ঘুরতে ঘুরতে শেষের দিকে যাইয়া ইব্রাহিম নবীর গলায় ফুলের মালা পরাইয়া দিয়েছে। সারা ঘোষণা দিয়েছে আমি যারে পছন্দ করব সে আমাকে পাবে, আমার আব্বার যেহেতু ছেলে নাই আমার আব্বার সব সম্পদগুলো সে পাবে। আল্লাহু আকবার বলে। সবাই বলে সারা তোমার রুচি এত কম। সারার বান্ধবী গুলো কয় এই বান্ধবী তোমার রুচি এত কম কেন, তোমার রুচি এত খারাপ কেন? একটা হুজুর রে। সারা এবার জবাব কে দিল দেখি। এই জবাবটা শোনাবার পরে কত জোরে আপনারা সুবহানাল্লাহ বলতে পারেন। ও বান্ধবী, আমি যেন তেন মানুষকে ফুলের মালা দেই নাই, এই মানুষটাকে গত রাতে স্বপ্ন দেখাইয়া দিয়েছেন আমার আল্লাহ। ও বান্ধবীর দল, ইনি আর কেউ না, ইনি মুসলিম জাহানের জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। বান্ধবী আমি জানতে পেরেছি স্বপ্নে কে যেন আমার কানে কানে কয় একটা পাগড়িওয়ালা হুজুর শেষ সীমানায় এসে দাঁড়াবে। নমরুদ যাকে কষ্ট দিয়েছে 40 দিন আগুনে থাকার কারণে দাড়ি মোজগুলো একটু লম্বা হয়েছে, এলোমেলো চুল, পাগড়িটা লম্বা কিন্তু নুরানি চেহারা, তাকেই তুমি ফুলের মালা দিবা তুমি যদি জান্নাতি হতে চাও। বান্ধবীরে এতক্ষণ ঘুরে ঘুরে আমি তারই খুঁজতেছিলাম। বান্ধবী তার পাঞ্জাবিতে নাক লাগাইয়া দাও, তার শরীর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। কেমনে ঘ্রাণ পাওয়া যায়? ও আল্লাহর বান্দা ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে খানা খাওয়াইছেন কে? জান্নাতি ফল ফুল আল্লাহ খাওয়াইছে। জান্নাতি ফল ফুড যে খাইতে পারে তার শরীরে জান্নাতি গ্রাম তো কোনো ব্যাপারই না। আল্লাহু আকবার বলেন। প্রাণের মা বোনেরা, আপনারা দেশের সরকার আপনাদের জন্য কিছু ওয়াজ করা দরকার, ঠিক না? যদি ওয়াজ না করি বলবেন হুজুর আমার জন্য কোনো ওয়াজ করে নাই। আমি কিন্তু মহিলাদের ওয়াজে ঢুকে গেছি অলরেডি। ইতিহাসের পৃষ্ঠা মনে রাখেন, আল্লাহর ঘর খানায় কাবা এখন কত আসমানে?
নূহ নবী যে নৌকা বানাইছিল, নৌকার গাছ কোন গাছ? হ্যাঁ, লম্বা ছিল কয় গজ? পোস্তটা হাইট কয়তলা নৌকা? সর্বপ্রথম উঠছিল কোন প্রাণী? ক্বালাত হিয়া নামলাতুন, পিপলিকা। ও আল্লাহর বান্দা, জ্বর আল্লাহ পাক কোন প্রাণীকে দিয়েছিল? দেখছেন, ছোট বাচ্চাটারও মনে আছে, মারহাবা বলেন। ওয়াজ শুনে বাড়ি গেলেন, কিছু মনে নাই, এই ওয়াজে কোনো ফায়দা নাই। কোরআন ও বিজ্ঞান নামে একটি বই রয়েছেন, ভালো করে বাড়িতে গিয়ে লাইব্রেরিতে কিনবেন, 200 টাকার মতো লাগে। অনেক ইতিহাসের পৃষ্ঠা সেখানে ঢুকানো হয়েছে। ও মা বোনেরা, সারা যখন ইব্রাহিম নবীকে বিয়ে করলো, বাদশাহ ইমরান ডাক দিয়ে বলে, জামাই আমার সব সম্পদ আমি তোমাকে দিলাম। সব দিয়ে বলে, আব্বা আমি আপনার মেয়েকেই শুধু চাই, আপনার সম্পদ চাই না। সুবহানাল্লাহ। এমন নিঃস্বার্থ জামাই আছে, এমন হারামখোর আছে, টাকা না পাইলে, যৌতুক না পাইলে বউরে বিদায়, আছে না নাই? সারা কয়, আব্বা দেখছো আমি তো জামাই চিনতে ভুল করি নাই। বাদশাহ ইমরান বলে, বাবা তুমি এখন কি চাও? তুমি এখানেই থাকো, এই সিংহাসন দেখাশোনা করো। কয়, বাবা আমি আমার দেশে যেতে চাই। মারহাবা বলেন। মিশর দেশ অতিক্রম করতে জালিম এক বাদশা ছিল। ওই জালিম বাদশার নাম ছিল ইমরান। কি নাম? আল্লাহ ইমরানের নামে একটা সূরা দিয়েছেন, আল ইমরান, আসেনি? এ আল্লাহর বান্দা, এই জালিম বাদশাকে আল্লাহ পছন্দ করতো না। ইব্রাহিম নবী সারাকে ডাক দিয়া কয়, শোন, ওই বাদশা কিন্তু সুন্দরী মাইয়া দেখলে পাগল হয়ে যায়। পৃথিবীতে শ্রেষ্ঠ সুন্দরী ছিলেন আম্মা জান হাওয়া, দ্বিতীয় সুন্দরী মহিলা ছিলেন বিবি সারা, আমাদের মা বিবি সারা। শোন, সুন্দরী মহিলা দেখলে জালেম বাদশাহ ইমরান মাথা ঠিক থাকে না। অতএব ও যখন জিজ্ঞাসা করবে তুই আমার কি হইস, আমি বলবো তুই আমার বোন, আর তুই বলবি আমি তোর ভাই। কয়, আপনি আমার স্বামী, ভাই বলবো কেন? কয়, তোর বাপ যেহেতু আদি পিতা আদম, আমার আব্বাও যেহেতু আদম, এই হিসেবে তো ভাই। কি ঠিক আছে না নাই? ঠিক আছে নবী। হিকমত, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা, হিকমত কার পক্ষ থেকে আসে? আপনারা ঘুমাইতেছেন? লিল্লাহি তাকবীর। আল্লাহর বান্দা, সময় আমার সেই 12টা বেজে গেছে, 12টার পরে কথা বলি না। এখন যা বলবো এটা ফাও, ঈদের অফার চলছে, অফার একটা। ওরে বাপরে, আমার দাদুর মতো বয়স, মুরব্বী বলছে, না বললে কি হয়? আল্লাহ মুরব্বীদের কথার উপর যেন আমাকে আমল করার তৌফিক দান করেন। মানে একটা পর্যন্ত আল্লাহ যেন বলার তৌফিক আমাকে দান করেন। জোরে কয় না আমিন। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, এই মানুষের ভিড়ে আবার অন্যের পকেট মারে, ভাইরে অন্যের পকেট মারে। তোমরা তাকেও যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। আছে না নাই পকেট মার? টাকা নিয়ে বাজারে গেছেন, নাই পকেটে টাকা নাই, কান্না কান্না করতে করতে বাড়ি। আছে না নাই? যে মানুষের পকেট মারে, মানুষদের কষ্ট দেয়, একে মানুষ বলে যাবে না, এ মানুষ নামের শয়তান। পশুর পেটে জন্মে পশু, মানুষের পেটে হয় মানুষ। আল্লাহ জানে কোন বা পেটে জন্মেছিল যশ বুঝ, জন্মেছিল যশ বুঝ। তোমরা তাকেও যদি মানুষ বলো, তোমরা তাকেও যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় তাই, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কাদা ভরা, দিলটা বড় কদাকার, দিলটা বড় কদাকার। পোশাকও ভালো, চেহারাও ভালো, তার মধ্যে লুকিয়ে আছে শয়তানের শয়তানি।
একে কি মানুষ বলা যায়? এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই, হাই রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। আসল মানুষ হলো তারা কোরআনের জাদুঘরে শিক্ষা নিয়ে বড় হয় যারা। জাদুঘর হলো কোরআন সুন্নাহর মাদ্রাসা। মাদ্রাসায় যারা পড়ে, যারা হাফেজ হয়, আলেম হয়, এরাই হয় প্রকৃত গুণের মানুষ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীকে শিখিয়ে দিলেন কি? তুই আমার বোন, আমি তোর ভাই। দলিল তো দিছে নাকি? যেহেতু আদম নবী আমগো আদি পিতা, তাহলে বোন তুই, আমার অসুবিধা কি? জালিম বাদশার সামনে গেছে, খেয়াল করবেন, বরখা পড়া, ডাক দেখাই ইব্রাহিম এটা তোমার কি? কয় এটা আমার বোন। এই মেয়ে তোমার এটা কি হয়? কয় এটা আমার ভাই। কয় দেখি ঘুমটা খোলো, নাউজুবিল্লাহ বলেন। বিবি সারার যখন ঘুমটা খুলছে, আল্লাহু আকবার, এত সুন্দর! জালিম বাদশা ইমরান পাগল হয়ে গেছে। কয় এরে তো আমার একবার পেতেই হবে আমার কাছে, একে আলাদা রুমে নিয়ে যাও, ইব্রাহিমকে আলাদা রুমে নিয়ে যাও। এখন ইব্রাহিম নবীকে যখন আলাদা রুমে নিয়ে গেল, বিবি সারার দিলের মধ্যে ভয়, আল্লাহর নবীকে এখন আল্লাহ আমাকে এই জালিম বাদশা এখানে নিয়ে আসলো, আমি জানি আমার ক্ষতি সে করতে পারবে না। একটি কথা শোনাবার পরে দেখি কত জোরে আপনারা সুবহানাল্লাহ বলতে পারেন। বিবি সারার মতো ধার্মিক মহিলা দুনিয়াতে আর একটাও ছিল না। এত বেশি নফল ইবাদত করত, ইলমে ওহির জ্ঞান আল্লাহ পাক তাকে সরাসরি দান করত। বিবি সারা বলছে, আল্লাহ আমি জানি এই জালিম বাদশা তার হাত দিয়ে আমাকে স্পর্শ করতে পারবে না, কিন্তু আমার স্বামী ইব্রাহিম যদি আমাকে ভুল বোঝে, কি আছে না মানুষ মানুষকে ভুল বোঝে না? বোঝে না? এই বউকে স্বামী ভুল বোঝে কি বোঝে না? স্বামীর স্ত্রী ভুল বোঝে কি বোঝে না? শুধু আপনারে আমাকে সহ আমার বউ ভুল বোঝে। ধরেন কোন কুমুটি আমার সাথে ডেট ফাইনাল, আপনারা যেমন ফোনে আমার সাথে ডেট কনফার্ম করছেন, 10 মিনিট যদি আমার বউ কখনো আমার ফোন ওয়েটিং পায়, কয় হুজুর তুমি ভালো না, কার সাথে কথা বললাম? কি কয় কি কয় না? মাঝে মাঝে অনেক মহিলা আমাকে ফোন দিয়ে বলে, হুজুর আপনার ওয়াজ বড় ভালোবাসে, আপনার গজল বড় ভালো লাগে। একদিন আমি ঘুমাইছি, আমাকে এক মহিলা ফোন দিছে, দিয়া বলছে হুজুরকে আমি ভালোবাসি, হুজুরের ওয়াজ আমার খুব ভালো লাগে। এই কথা শুই না আমার বউ সেই মেজাজ গরম, কয় তুই হুজুর না লুচ্চা, তুই বাইরে গিয়া ভালোবাসা করিস না, ওয়াজ করিস। আমারে কইতেছে, আমারও তো চান্দি গরম। কি রে কি হয়েছে? এই মেয়ে ফোন দিয়া হুজুরকে আমি ভালোবাসি। আমারে ধরছে, তুই বল তোর বাড়ি, এই মেয়ের বাড়ি কই? আমি কলটা ব্যাগ দিয়ে লাউড স্পিকার দিলাম, বললাম মা, ও মা আপনি নাকি আমাকে ভালোবাসেন। কয় হুজুর যেটা আপনি বিয়ে করেছেন এটা মানুষ না খাটাস। ওই মহিলা আবার উল্টা ছাড়িয়ে দিচ্ছে, এটার সাথে আপনি কেমনে থাকেন? আমি বললাম হুজুরকে ভালোবাসি, তার মানে আমি হুজুরের ওয়াজ শুনে ভালো হয়েছি। আমি পর্দায় চলি, আমি বেপর্দায় চলি না, আমি আমার স্বামীর সেবা করি। আল্লাহু আকবার। আপনার বউ কিছু শুনে শুনি না আমার গালি দিয়া ফোনটা কেটে দিল। হুজুর আমার স্বামী আছে, সন্তান আছে, আমি আপনার ওয়াজকে ভালোবাসি, আমি আপনাকে মোহাব্বত করি ভাইয়ের মতো, আমি আপনাকে মোহাব্বত করি একজন আলেম হিসাবে, এই সাহেব বলছে আমি আপনাকে ভালোবাসি। এবার বউরি বললাম শুনছো? তখন দেখি বউ আমার সাথে কথা কয়, ভাই রে ভুল বুঝাবুঝি আছে না নাই? আপনাদেরও বউ আপনাকে মাঝে মাঝে ভুল বুঝতে পারে। কি আমার মনে রাখবেন, যার বউ যাকে যত বেশি সন্দেহ করে তত বেশি তাকে ভালোবাসে। কি যে মা তোমার স্বামী তোমাকে যদি একটু ওয়েটিং দেখলে মন খারাপ করে, বুঝবা তোমাকে সে ভালোবাসে। কি ঠিক না? হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। কোন নারী পুরুষ? স্বামী আর স্ত্রী। প্রাণের মা বোনেরা শোনো, সারাকে এক ঘরের মধ্যে নিয়ে গেল। সারা দোয়া করে, আল্লাহ এই জালিম বাদশা আমার সাথে যা যা করবে তুমি সরাসরি আবার স্বামী জাতির পিতা ইব্রাহিমকে দেখাইয়া দাও। দেখি কত জোরে আল্লাহু আকবার বলতে পারেন। সারা
ঘরের মধ্যে বসে আছে জিবরিল আমিন আইয়া আল্লাহর পক্ষ থেকে ভিডিও ক্যামেরা, আপনারা যেমন স্যাটেলাইট দেখাই দিয়েছেন মহিলা গো, এমন সরাসরি ক্যামেরা সারা রুমের মধ্যে বসাইয়া ওই জালিম বাদশাহ ইমরানের যত বড় বড় বিল্ডিং গাছগুলো আছে ইব্রাহিম নবীকে যে ঘরের মধ্যে বন্দি করে রাখছে বড় একটা পর্দা বানিয়ে দিছে। সরাসরি আল্লাহ সারার সাথে জালিম বাদশাহ ইমরান কি করবে সব এখন আল্লাহ ইব্রাহিম নবীকে দেখাবে। আর জোরে কম বাদশাহ ইমরানের শয়তানি ও মনে করছে একে আলাদা করুম, ওরে আলাদা করুম, একে ভুল বুঝবে, এর মাঝখানে আমি গোল দিব। আল্লাহ পাকের কি কুদরত! ইমরান জালিম বাদশাহ সারাকে ধরার জন্য গেছে, ইব্রাহিম নবী সবকিছু দেখতেছেন। কে দেখাইতেছেন? কথা কয় না, কে দেখাইতেছেন? শুধু তাই নয়, ওই এলাকার যত মানুষ সব ভিডিও লাইভ দেখতেছে। জালিম বাদশাহ ইব্রাহিম সারাকে যখন ধরার জন্য গেছে, সারা বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর নামের মধ্যে বরকত আছে না নাই? সারা একটা ফু দিয়েছেন, সাথে সাথে জালিম বাদশাহ ইমরানের হাত পা গুলো মাটির মধ্যে দাপন হয়ে গেছে। আমি আগেই বলেছি এত বেশি আবেদ নফল ইবাদত করলো বিবি সারা, তার চেয়ে নফল ইবাদত করনে ওলা মহিলা দুনিয়াতে ছিল না আর আসবেও না। হাত এবং পা মাটিতে গেড়ে গেছে, এমন কাজ হয়ে গেছে। এখন কেমনে ধরবে? হাত পা কাঁপতেছে, ঠোঁট মুখ বাঁকা। সেকেন্ডের মধ্যে ডাক দিয়া কয় আম্মা, তুমি আমার আম্মা। এতক্ষণ কলকলা করতেছিল গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড, এখন গুন্না করতেছে আম্মা আম্মা, তুমি আমার আম্মা। কি কয়? তুমি আমার আম্মা। মা দোয়া করো মা, আমি আর তোমার দিকে হাত বাড়াবো না। সারা দোয়া করে দিল, আল্লাহ গো এই জালিম বাদশার হাতটা ভালো করে দে। হাতটা ভালো হয়ে গেল, আবার সামনের দিকে আগায়। বিসমিল্লাহ বলে আবার বরকত, আবার ফু দিয়ে দিল। এই বিসমিল্লাহর পাওয়ার আছে না নাই? মুসা নবীর জীবন কাবেজ করার জন্য আইছিল আজরাইল, তর্ক বিতর্ক করেছিল মুসা নবীকে আল্লাহ, আমি কিন্তু এর থাপড়াইয়া এর চোখ কানা করে দিই। আল্লাহ কা মুসা তুই কি পাগল হয়েছিস? আমি আল্লাহ জানি তোর রাগ বেশি, কিন্তু তোর হাত দুনিয়ায়, আজরাইলের চোখ তো আসমানে, তুই এত বড় হাত কই পাইবি? আল্লাহ ওরা যখন মারমুদ কষা থাপড় তখন বিসমিল্লাহ কয়ে মারমু, কারণ বিসমিল্লাহ যেখানে তুই আল্লাহ সেখানে। আমার হাতের সাথে তোমার হাত যদি যোগ হয়ে যায়, আজরাইল যেখানে থাক ওর চোখ কানা হবেই হবে। আল্লাহু আকবার বলে ঠিক এই থাপড় বসাইছে, আজরাইলের এক চোখ কানা হয়ে গেছে। মারহাবা বলে না? বিসমিল্লাহ যেখানে বরকত। ভাইরা আমার, কি বিরক্ত হচ্ছেন নাকি? বিবি সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার ধরার জন্য গেল, বিসমিল্লাহ বলে ফু দিল, আবার হাতটা মাটির মধ্যে দাপন হয়ে গেল। বাবাজি মন খারাপ করবেন না, বড় এমার্জেন্সি দামি কত শিক্ষণীয় বিষয়। আমার মা বোনেরা ভালো করে শুনবেন, মা আল্লাহ পাক কত কুদরত কত নেয়ামত এখান থেকে আমাদের শিক্ষা দিয়েছেন। তৃতীয়বার আবার যখন গেল, ইব্রাহিম নবী ঘরের মধ্যে বসে বসে সবকিছু দেখতেছেন। দেখাইতেছেন কে? জোরে বলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন। তৃতীয়বারে ব্যর্থ হয়ে গেল। এবার কয় মা, তুমি যদি আমাকে এবার ভালো করে দাও, আল্লাহর কাছে দোয়া করে, আমি তোমাকে একটা হাদিয়া দেব। কি? কয় আমার বাড়িতে একটা মেয়ে আছে, ছোট্ট বয়সের, নাম হলো হাজেরা। আমি এই মেয়েটাকে তোমার কাছে আজাদ করে দেব। সুবহানাল্লাহ বলে। কয় মা, তুমি এত বড় আবেদা জাহেদা মুত্তাকিন একজন মহিলা, মা আমি তোমার ক্ষতি করতে চেয়েছি। মা আমি এই যে কান ধরে উদ্বোস করলাম, আর তোমার আমি ক্ষতি করতে চাবো না। বিবি সারাকে মুক্তি দিল, ইব্রাহিম নবীর ঘরের ঢুকাই দিল। ইব্রাহিম নবী বলে, বিবি আমার বুকে আসো। কয় স্বামী, আমি অন্য রুমে ছিলাম এই 3 দিন, তুমি আমাকে ভুল বুঝলে না কেন? কয় দেখো আমার আল্লাহ ভিডিও ক্যামেরা দ্বারা সেট করে সবকিছু আমাকে লাইভ দেখাইয়া দিয়েছে। ওই জালিম বাদশা তোমার কাছে আত্মসমর্পণ করেছিল, তার হাত পা দাপন হয়েছে। এমনকি একটা মেয়ে, সুন্দরী একটা মেয়ে হাজেরাকে তোমাকে দাসী হিসাবে দিয়েছে। জোরে কেন আল্লাহু আকবার, আরো জোরে কেন আল্লাহু আকবার। দীর্ঘদিন ইব্রাহিম নবীর সাথে আপনার সংসার করলো বিবি সারা। খেয়াল করেন, তার কোনো সন্তান নাই। তখন সারা নিজেই হাজেরার সাথে ইব্রাহিম নবীর বিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন।
ইব্রাহিম নবীকে যখন হাজরার সাথে বিয়ে দিলেন সন্তান পাওয়ার আশায়, আল্লাহ পাক 80 বছর বয়সে ইব্রাহিম নবীকে পুত্র সন্তান দিলেন, নাম হলো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন না সুবহানাল্লাহ। খেয়াল করেন আল্লাহর ঘর বাইতুল্লাহ কোথায়? কত আসমানে? কেমনে নামাইতেছে আমি এটা বুঝাচ্ছি আপনাদের। আল্লাহর ঘর বাইতুল্লাহ কেমনে এত সুন্দর হলো? ও মুসলমান, সারা দুনিয়া আল্লাহর ঘর কানায় কাবা বাইতুল্লাহ জিয়ারত করার জন্য পাগল। রাত নাই দিন নাই 24 ঘন্টা আল্লাহর ঘর জিয়ারত করার জন্য পাগল। মানুষ দৌড়াইতেছে আর তাকবীর পড়তেছে, আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। জোরে বলেন না আল্লাহু আকবার। ও প্রাণের মা বোনেরা গো, ও মুরব্বী আব্বাজান, যুবক ভাইরা, ও এলাকার অর্থবিদ ও রাজনীতিবিদ বন্ধু, ভালো করে শোনো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় স্ত্রী সারার গর্ভে যখন সন্তান চলে আসলো, হাজরার গর্ভে যখন সন্তান চলে আসলো, মহিলারা কিন্তু হিংসুক হয় বেশি। কি সবার ভাগ দিতে চায়, স্বামীর ভাগ কাউরে দিতে চায় না। সারা এবার একটা মান্নত করলো, আমি তোর কান কিন্তু লোহা দিয়ে ছিদ্র করে দেব, তোর পেটে সন্তান, তুই আমার স্বামীর সন্তান দিতে পারতেছিস, আমি দিতে পারতেছি না। হাজরা বলল, আপু ও বোন আমার, এই সন্তান তো আল্লাহ দিয়েছেন, তুমি তো বিবাহের ব্যবস্থা করে দিয়েছো। ইব্রাহিম নবীকে বলল, স্বামী আমি রাগের মাথায় হাজরার কান ছিদ্র করে দিতে চেয়েছিল লোহা দিয়ে, আমি বড় মনে হয় ভুল করে ফেলেছি। ডাক দিয়া কয়, তুমি আবেদা মহিলা, যাও যাও, তুমি তার কান ছিদ্র করে দিতে চেয়েছো। ইব্রাহিম নবী নিজে একটা সুই দিয়া বিবি হাজরার কান এবার ফুটা করে দিলেন। শুধু ফুটা করে দিলেন না, দুই কানের মধ্যে দুইটা দুল বা বালা পরাইয়া দিলেন। আগের চেয়ে আরো বেশি হাজরাকে সুন্দর দেখা যায়। তখন থেকে মেয়েদের কান ফোড়া ছিদ্র করা শুরু হয়েছে। এবার রাগ করে বললেন, তোর নাক ছিদ্র করে দেবো। ইব্রাহিম নবী নাক ছিদ্র করে দিয়ে নাকের মধ্যে দুল দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। রাগ করে আরো একদিন বলেছিল, তোর পায়ের মধ্যে আমি সিনজিরি বা শিকল লাগাইয়া দেব। ইব্রাহিম নবী বলেছে, তুমি পায়ের মধ্যে নূপুর পরো। মেয়েরা পায়ের মধ্যে নূপুর বা ঘুঙ্গুর পরতে পারবেন, তবে ঘরের মধ্যে যার সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, তার সামনে নূপুর পরাও জায়েজ নাই। আপনি নূপুর পড়তে পারবেন ঘরের ভিতরে। এরকম অনেক শিক্ষণীয় বিষয় এখান থেকে এসেছে। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাজরার পেটের মাধ্যমে, রূহের মাধ্যমে একটা সন্তান দান করলেন। সন্তানটার নাম হলো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমি কি ঘটনাটা শেষ করব না হ্যাঁ দোয়া করব? কারা কারা শুনবেন একটু হাত উঁচু করে দেখান তো। নারে তাকবীর, একটু হাত উঁচু করেন। এই মাহফিলটাকে আগামী বছর হবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ। উঠবেন না কেউ, আমি শুধু 2 মিনিট কষ্ট আপনাদেরকে দেবো। হাত সোজা করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। হাত সোজা নামাইয়া পকেটে দেন, দেন যার পকেটে যা আছে। আমাদের মাহফিল কমিটির ছেলেরা রুমাল বা ব্যাগ এখন নিয়ে যাবে। যে যা পারেন, 1000, 2000, 500, 200, 100, 50, 10, 20। আমাদের উঠবেন না কেউ, কেউ যদি ওঠে আমি কিন্তু বদদোয়া করবো। আমি সেই মুসাফির, গতকালকে মাহফিল ছিল আমার উত্তরবঙ্গ, ওখান থেকে আমি এখানে ছুটে এসেছি। কারণ ঈদের সময় আপনারা সবাই পরিবারকে সময় দিতেছেন, আমরা পরিবার ছেড়ে কোরআন সুন্নাহর কথা বলার জন্য আপনাদের মাঝে ছুটে এসেছি। উঠবেন না কেউ। এই কুমুটি কই, ব্যাগ নিয়ে নামো, দেন যে যা পারেন। আজকের মাহফিলে সভাপতি রয়েছেন, সহসভাপতি রয়েছেন, অতিথিরা রয়েছেন। আপনারা যদি কেউ 5000, 2000, 1000 দিতে চান, আলহামদুলিল্লাহ। আমার মা বোনদের কাছে আপনারা চলে যাবেন। মা বোনেরা, কালেকশন মানে ওয়ান কিন্তু শেষ নয়, আমি একটু কালেকশন করেই আবার বয়ানের মধ্যে ঢুকে যাবো ইনশাআল্লাহ। দেন, সবাই দেন। কেউ নাই 5000 টাকা দেওয়ার মতো, 10000 টাকা দেওয়ার মতো কেউ নাই? চেয়ারম্যান সাহেব আছে না? চেয়ারম্যান সাহেব কই আছে? ইনি ছিল সাবেক চেয়ারম্যান নেই? এই চেয়ারম্যান সাহেব কই? বাড়ি বাড়ি? ও আপনার সাবেক চেয়ারম্যান সাহেব। এরকম মানুষকে ভোট দিবেন। তারা কোরআনের মাহফিলে বসলে সুইটাসুইটি করে, লাফালাফি করে, তাদেরকে নেতা বানার কোনো প্রয়োজন মনে করি না আমি। কথা ঠিক কিনা?
যারা কোরআনের জন্য সময় দেয় তাদেরকেই আপনারা নিযুক্ত করবেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। জোরে করে আমিন। দেন, কে দিবেন? দেন, দ্রুত দেন, দ্রুত দেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। 10-এর লাঠি 1-এর বোঝা, 10, 20, 50। কি নাম বাবা? মোহাম্মদ নায়েব আলী। আগামী বছর 1000 টাকা আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর কেউ আছেন? মাশাআল্লাহ, মা বাবার জন্য দোয়া আছে। আর কেউ আছেন? হুজুর আমি আগামী বছর 1000 টাকা দেবো, বা 2000 টাকা দেবো, বা 500 টাকা দেবো। আল্লাহ যেন সবার দানগুলো কবুল করেন। কে আছেন? একটু মেহেরবানি করে বলবেন, আল্লাহ তুমি সবার দানগুলো কবুল করো। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মহিলা প্যান্ডেলে চলে যান, মহিলা প্যান্ডেলে। প্রিয় ভাইয়েরা, মা বোনের প্যান্ডেলে চলে যান ইনশাআল্লাহ। হয়েছে? হ্যাঁ, চেয়ারম্যান সাহেব বাসার ওখানে দেখলাম মা বোনেরা প্রজেক্টর সেখানে দিয়েছে, মা বোনেরা সরাসরি দেখতেছে এবং বয়ান শুনতেছে। মা বোনেরা আপনারাও দিবেন, টাকা পয়সা নিয়ে না আসতে, নাকের ফুল কানের দুল থাকলে দিবেন, তবে স্বর্ণ হইলে দিবেন, সিটিগুলো হলে দিবেন না। আল্লাহ কবুল করেন। আসলে কালেকশন আসলে আমরা করি না, অন্য অন্য মাহফিলে কালেকশন হয় না, এখানে এসে শুনলাম আপনারা কালেকশন করেন, তো জোর আমরা করেন। বলছি আপনি শুধু ব্যাগ দিবেন, আর কালেকশন করলেও দ্বিতীয় বক্তা দিয়ে করা লাগে। প্রধান বক্তা কালেকশনের কথা বললে অনেক সময় উঠে চলে যায়, কথা ঠিক না? আসলে রাত অনেক গভীর হয়েছে, এত রাতে আপনারা বয়ান শুনতেছেন, এটা আমার 14 গোষ্ঠীর কপাল। ঘুম চোখে আসলে আজরাইল জিবরিল যদি ওয়াজ করে, এরপর ওয়াজ ভালো লাগে না। আপনারা 1 মাস সিয়াম সাধনা করেছেন, শরীর ক্লান্ত না? উমা কয় না। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। যদি কেউ বাকিতে দিতে চান, আপনারা এই যে আমার ভাই, কি নাম গো? সবুজ ভাই, ঘুরতেছেন। হ্যাঁ, এই যে আমার লেখা সঙ্গীত যে গাইলো, ওই সবুজ, তুমি না? হ্যাঁ, ওই 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 ঘুরতে ঘুরবে। আপনারা যারা 1000, 500, 2000 করে দিবেন, সব লেখাই দিবেন, আগামী বছর দিয়া দিবেন, বলে ইনশাআল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বৃদ্ধ বয়সে সন্তান দান করেছিল কে? অনেক লম্বা ঘটনা। বিবি হাজরা এবং ইসমাইলকে ওই বনবাসে দিয়েছিল আল্লাহর হুকুমে। ডাক দিয়া কায়া পয়গম্বর, আপনার সন্তানকে আপনি বনবাসে পাঠান, আপনার স্ত্রীকেও পাঠান। দীর্ঘ 5-7 বছর এলাকায় ছিলেন, পানি ছিল না, মরুভূমি বালু, শুধু 1 মগ পানি আর 1 পোটলা খেজুর ছিল। ইসমাইল যখন পানির জন্য লাফাইতো, পা দিয়ে জমিনের মধ্যে এরকম আঘাত করত, একবার আম্মাজান হাজেরা সাফা পাহাড়ের দিকে দৌড়াতো, আর একবার মারওয়া পাহাড়ের দিকে দৌড়াতো। পানির জন্য চিকচিক চিকচিক করতো পাহাড়গুলো। এখন পর্যন্ত 2 পাহাড়ের নিচে তাকায় দেখুন, পানির মতো চিকচিক চিকচিক করতেছে, বলেন আল্লাহু আকবার। হঠাৎ করে দেখে ইসমাইলের পায়ের গোড়ালির মধ্যে একটা যুবক বসা। লম্বা বয়ান সংক্ষেপ করে দিলাম। আম্মাজান হাজেরা দৌড় দিয়ে গিয়ে দেখে হাজেরার সন্তান ইসমাইল, ছোট্ট ইসমাইল, 40 দিনের সন্তান, পায়ের গোড়ালি দিয়ে যেই জায়গায় আঘাত করেছে, ওই পায়ের গোড়ালির গর্ত থেকে পানি উঠতেছে। আম্মাজান হাজেরা তখন মাটিগুলো চতুর্দিক দিয়ে এরকম সরাই একটু বান দিয়ে বলেছিল, জম জম জম। মারহাবা বলবেন না? তখন থেকে আল্লাহ পাক আল্লাহ পাক রব্বুল আলামিন এই কূপটার নাম দিলেন জমজম। এই জমজম কূপটার নাম কোরআন ও হাদিসের মধ্যে আল্লাহ দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সব পানি বসে বসে পান করতে হয়, একটা পানি দাঁড়িয়ে পান করতে হয়, সেই পানিটার নাম হলো জমজম। আমি থেকেছি, এই তো এবারে ফিরে আসলাম রমজানের আগে। আল্লাহু আকবার। জমজম পানির এত মজা, তার একটা গুণ হলো, কেউ যদি নিজের রোগের কথা মনে করে এই পানিটা পান করে, আল্লাহ পাক ওই বান্দার রোগগুলো ভালো করে দেয়। সব টিউবওয়েলের বোর্ডিং এর পানিগুলো নাই হয়ে যায়, জমজম কূপের পানি শুরু থেকে তুলতেই থাকবে, কিয়ামত পর্যন্ত চলবে, এই পানি কমতি হবে না। আল্লাহু আকবার বলেন। এত মজা, এত স্বাদ। যতদিন ছিলাম হজে শুধু এই পানি খেয়েছি। আল্লাহু আকবার বলেন।
কাটতাম পানি হাতে নিয়ে। এই পানির জন্য ইসমাইলের মা দৌড়াদৌড়ি করেছে, আম্মাজান হাজেরা দৌড়াদৌড়ি করেছিল। হাজী সাহেবরা ওখানে গেলেই এই দৌড়াদৌড়ি কর, আল্লাহু আকবার বলেন। মাঝখানে সবুজ বাতি দিয়েছে, সবুজ বাতি, ওখানে গেলে পুরুষরা দৌড় দেয়। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা বিইতামারা। হজ যারা করবে হাজী সাহেব, সাফা মারওয়া পাহাড় সাই করার সময় মাঝখানে গেলে সব পুরুষদেরকে দৌড় দিতে হয়। বলেন সুবহানাল্লাহ। এটা ইব্রাহিম নবীর সুন্নাত। আল্লাহু আকবার। এই কাজগুলো না করলে হাজী সাহেবের হজ হবে না। অনেকে হজ করতে যায় বুড়া হইয়া, হুইল চেয়ারে গিয়ে ঢলে। হজ করতে যাবেন জুয়ান বয়স। আমি গিয়ে দেখলাম 12, 13, 14 বছর, 20 বছর, 25 বছরের যুবকেরা বেশি। কারণ ওখানে হাজরা আসফে যখন চুমা দিবেন, আমার নবী চুমা দিয়েছেন বরকত পাওয়ার আশায়, ওখানে হুড়াহুড়ি পড়া শুরু হয়। মানুষ পড়ে আর মরে, পড়ে আর মরে। এমন কোন অক্ত দেখলাম না জানাজা হয় নাই। প্রতি অক্ত শেষে জানাজা, কারণ মানুষ মরতে আছে। লক্ষ লক্ষ মানুষ। করোনার পর থেকে মানুষ ইসলামের প্রতি বেশি ঢুকিয়েছে। আল্লাহু আকবার। ওয়া মুসলমান ইমানদার, ওই এলাকায় যখন পানি হয়ে গেল, এলাকার মানুষেরা ওই এলাকায় ইয়ামান দেশ থেকে ব্যবসা করার জন্য ওই দিক দিয়ে যাওয়ার রাস্তা ছিল। ইয়ামানবাসীরা দেখলো এই জায়গায় পানি, কবিতররা পানি পান করতেছেন, পাখিগুলো পানি পান করতেছেন। সবাই মিলে এবার পরামর্শ করলো এই জায়গায় যেহেতু পানি পাওয়া যায়, এই জায়গায় একটু গিয়ে পানি নেই। হাজরা বলে পানি দেব, শর্ত হলো এই জায়গায় তোমাদের ঘর বাড়ি করা লাগবে। আল্লাহু আকবার। সবাই এবার পানি পাওয়ার আশায়, পানিগুলো বড় মিষ্টি, ওখানে ঘর করা শুরু করলেন, বাড়ি করা শুরু করলেন। সবাই অবাক হয়ে গেল। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে স্বপ্নে ডাক দিয়া, ইব্রাহিম আপনার প্রিয় বস্তুকে আপনি কুরবানি করেন। ইতিহাস বড় লম্বা। ইব্রাহিম নবী ইসমাইলকে নেওয়ার জন্য গেল। ইসমাইলের মা হাজরাকে বলে তোমার সন্তানকে সাজায়া গুজিয়ে দেও, আমি আমার ইব্রাহিমকে আত্মীয়র বাড়িতে বেড়াতে নিয়ে যাও। আম্মাজান হাজরা খুশি। এতদিন পর সন্তানের বাবা সন্তানকে নেওয়ার জন্য এসেছে। মা মাথায় তেল দিয়া সাজুগুজু করে, সাবান দিয়া গোসল করে কয় বাবা এইটা তোর বাপ, তোর বাবার সঙ্গে তুই আজকে আত্মীয়র বাড়িতে চলে যাবি। সন্তানকে সঙ্গে নিয়া পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনা ময়দানে চলে গেল। আল্লাহু আকবার। জোরে মিনা ময়দানে কেন গেল? আল্লাহ কয় ইব্রাহিম তোমার প্রিয় বস্তুকে তুমি কুরবানি করো। ইব্রাহিম নবী বলে আমি 100 উট কুরবানি করেছি, কুরবানি কবুল হয় নাই। আল্লাহ বলে তোমার প্রিয় পশুকে বস্তুকে তুমি কুরবানি করো। আমার বুঝতে বাকি নাই, আমার প্রিয় বস্তু, আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল। আমি ইসমাইলকে যখন মিনা ময়দানে নিয়ে গেলাম, মিনা ময়দান আল্লাহ আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন। নিচে রাস্তা থেকে অনেক উপরে হাজী সাহেবরা হেঁটে হেঁটে যায়। মিনা ময়দান যেই জায়গায় ইসমাইলকে শোয়াইছিল একটা পাথরের উপর, পাথরটা এখনো সেখানে ভাসমান অবস্থান করতেছেন। ওই পাথরের কিনারায় গেলে চোখের পানি ধরে রাখা যায় না। আমার নবী জাবালে নূর, হীরা গুহা যেই জায়গায় কোরআন নাজিল হয়েছে, আমার নবী যেই জায়গায় আত্মগোপন করে থেকেছিল, সেই পাহাড়টা এখনো রয়েছে। এখনো মনে হয় কোরআন নাজিল হয়। 4.5 কিলোমিটার উপরে ওই পাহাড়। আমার নবী কত কষ্ট করে সে জায়গায় উঠেছিল। আমার নবীকে খানা সেখানে গিয়ে দিয়েছিল আম্মাজান খাদিজা। আমার আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছিল। সালাম। পৃথিবীতে একমাত্র নারীকে আল্লাহ সালাম দিয়েছিলেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন আল্লাহু আকবার। এই আম্মাজান খাদিজার এত মর্যাদা কেন? কোরআনের প্রতি খাদিজা দুর্বল, খাদিজা আমার রাসূলের প্রতি দুর্বল। এ পর্দার অন্তরালের মা, অস্বল্পপার মা বোনেরা, কোরআনের প্রতি ইসলামের প্রতি দুর্বল হও, আমার আল্লাহর জান্নাত তোমাদের জন্য ওপেন হয়ে যাবে।